ভাবি তুমি বাড়ি থেকে যাও না ভাবি, তোমার ছাড়া না আমি থাকতে পারবো না। তুমি আমারে মাফ করে দিও ভাবি, আমি 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 তোমার বিয়ে করতে চাই। বেন সাহেব, আপনার বড় ছেলের জন্য আমি আমার মাইয়াডারে আপনার হাতে তুলে দিছি, এখন আবার আমার মাইয়াডারে আপনার হাতে তুলে দিলাম যে আমার মাইয়াটা আপনাকে বাড়িতে থাকবো, থাকতে মা। এই যে আমারে কিন্তু কেউ যদি নিজ ইচ্ছায় ডাইকা না নেয়, আমি কিন্তু খাটে উঠবো না, ঠিক আছে? আমি কিন্তু আমার কারো দেবর না যে নিজ ইচ্ছায় খাটে চলে যাব। আমি কিন্তু আজকে থেকে স্বামী। আর আমি ছোটবেলায় পড়ছি যে স্বামীর পায়ের নিচে নাকি বউয়ের জান্নাত। কি ব্যাপার, কোনো সারা শব্দ নাই কেন? আচ্ছা বুঝতে পারছি, আপনি এখনো নিজেরা ভাবি ভাবতেছেন তাই না? এত ভাবি ভাবিবা লাভ নাই, কিন্তু খুব ভাব পারছি। আমি বুঝতে পারছি এত ঘুমটা রেখা লাভ নাই। আমি কিন্তু চেহারা চিনি এখন কি ঘটতেছে। ও লজ্জা পাইতেছে তাই না? বুঝছি বুঝছি। কি ঘুমটা নামাইবেন না নাকি ডাক দিবেন না কোনটা? যাই হোক, বউ তো আমারই যাইতে হইব। ভাই আমার, আমাকে মাফ করে দিস। যে মানুষটাকে আমি দেবর হিসেবে দেখি, নিজের সন্তান হিসেবে দেখেছি, সেই মানুষটাকে নিয়ে আমি কিভাবে সংসার করব? আমি যখন তোদের বাড়িতে আসি তখন তুই খুব ছোট। কামাল আমাকে বলতো, এটা কিন্তু তোমার দেবর না, তোমার সন্তান। তখন থেকে তোকে কোলে পিঠে করে সন্তানের মতো মানুষ করেছি। আমি জানি না তুই কিভাবে নিবি ভাই। আমার কাছে মনে হলো তোর সাথে সংসার না করে আমার, তাই আমি তোর কাছ থেকে তোর ভাইয়ের কাছে চলে গেলাম। আমি কোনোদিন মাকে শাশুড়ি হিসেবে দেখি নাই, মা হিসেবে দেখেছি, কারণ আমি জন্মের পর আমার মাকে দেখি নাই। মাকে ক্ষমা করে দিতে বলিস। বিশ্বাস কর ভাই, আমি তোকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমার যে কোনো উপায় ছিল না রে ভাই।